এখন আমি দেখাবো কিভাবে ই-বিদ্যালয় প্ল্যাটফর্মে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। সবার প্রথমে ebidyalaya.com লিখে ই-বিদ্যালয়ের ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। তারপর ডান পাশে থাকা এই সাইন ইন বাটনটিতে ক্লিক করবেন। এই সেকশনটিতে আপনার ফোন নম্বরটি বসাবেন। এখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন, কুইক অ্যাক্সেস এবং login/sign up অপশন। আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি এখানে দ্বিতীয় অপশনটি বেছে নিচ্ছি। একটি ওটিপি আসবে আমার ফোনে, আমি সেই ওটিপিটি এখন বসাবো। ওটিপিটি বসানোর পর নিচের এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনাকে কিছু কোশ্চেন করা হবে, যেমন আপনি কি স্টুডেন্ট কিনা, কিংবা আপনি টিচার, অথবা আপনার কোনো স্কুল বা একাডেমি আছে কিনা। আমি এক এক করে সবগুলো অপশনই দেখাচ্ছি। এখানে লেখা আছে আই এম এ স্টুডেন্ট। তো আমি যদি স্টুডেন্ট হয়ে থাকি সেক্ষেত্রে আমি এই অপশনটি বেছে নেব এবং ই-বিদ্যালয়ে একটি লার্নিং প্রোফাইল তৈরি করব। আমি যদি স্টুডেন্ট না হয়ে থাকি তবে সেই ক্ষেত্রে আমি এখানে আনসার দ্য কোশ্চেন এগেন সেই বাটনটিতে ক্লিক করে প্রিভিয়াস যে আমার পেজটি আছে সেটিতে চলে যাব। তারপর এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে প্রশ্ন করা হয়েছে মূলত আপনার কোনো স্কুল, কোচিং সেন্টার অথবা একাডেমি আছে কিনা। যদি আমার কোনো ইনস্টিটিউট থেকে থাকে তবে সেই ক্ষেত্রে আমি এই অপশনটি বেছে নিব এবং ম্যানেজ ইনস্টিটিউট এই প্রোফাইলটি তৈরি করব নিচের এই কন্টিনিউ অপশনটি প্রেস করার মাধ্যমে। আর যদি আমার কোনো ইনস্টিটিউট না থেকে থাকে তবে সেই ক্ষেত্রে আমি সেম এই আনসার দ্য কোশ্চেন এগেন অপশনটিতে গিয়ে প্রিভিয়াস পেজে যাব। আপনি যদি টিচার হয়ে থাকেন তবে সেই ক্ষেত্রে আপনি নিচের এই অপশনটি চুজ করবেন এবং এখানে দুইটি প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে আপনি কি অন্য কারো ইনস্টিটিউটে ক্লাস নেবেন, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আপনি কি আপনার নিজস্ব ইনস্টিটিউট পরিচালনা করবেন। যেহেতু ই-বিদ্যালয়ের মাধ্যমে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করব, সেই ক্ষেত্রে আমি নিচের এই অপশনটি বেছে নিব এবং একটি ইনস্টিটিউট প্রোফাইল তৈরি করব নিচের এই কন্টিনিউ বাটনটি ক্লিক করার মাধ্যমে। এখানে আপনি চাইলে এখন নাম, পাসওয়ার্ড এগুলো সেট করতে পারেন, তবে আমি এখন স্কিপ অপশনটি বেছে নিচ্ছি। এখন আমি আমার ইনস্টিটিউট প্রোফাইলটি ক্রিয়েট করব এবং নিচের এই ক্রিয়েট অপশনটি ক্লিক করব। ইনস্টিটিউট নেমের সেকশনে আমার ইনস্টিটিউটটির নাম বসাবো এবং তার ডান পাশে আমার ইনস্টিটিউটটি কোন ধরনের সেটি আমি সেট করব। তারপর নিচের ক্রিয়েট অপশনটি বেছে নিব। ব্যাস, আমার ইনস্টিটিউট প্রোফাইলটি তৈরি হয়ে গিয়েছে। আপনি যখন যে প্রোফাইলটি তৈরি করবেন তখন সেটি ই-বিদ্যালয় লোগো এর ডান পাশে দেখতে পারবেন। যেহেতু আমি ইনস্টিটিউট প্রোফাইল তৈরি করেছি সেই ক্ষেত্রে এখানে ম্যানেজমেন্ট হিসেবে শো করছে। আমি যদি লার্নিং প্রোফাইল খুলতাম অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, সেই ক্ষেত্রে এখানে লার্নিং হিসেবে শো করত এবং টিচিং প্রোফাইল খুললে এখানে টিচিং হিসেবে শো করত। ই-বিদ্যালয়ে 3 ধরনের প্ল্যান রয়েছে, যেমন বেসিক প্ল্যান, অ্যাডভান্স প্ল্যান। আপনি যদি ই-বিদ্যালয়ের বেসিক প্ল্যান অথবা ফ্রি প্ল্যানটি ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ই-বিদ্যালয়ের অ্যাডমিন বরাবর রিকোয়েস্ট পাঠাতে হবে। যেমন আমি চাচ্ছি আমার স্টুডেন্টদেরকে নোটিশ পাঠাতে, সেক্ষেত্রে আমি ম্যানেজ নোটিশ অপশনটি ক্লিক করছি
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড বা ফ্রি প্ল্যানটি ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে রিকোয়েস্ট সাবমিট করতে হবে। এখন আমি সাবমিট ফ্রি রিকোয়েস্ট বাটনটি বেছে নিব। আমার রিকোয়েস্টটি ইতোমধ্যে সাবমিট হয়ে গিয়েছে। এই বিদ্যালয়ের অ্যাডমিন প্যানেল থেকে যখন আমার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হবে, তখন থেকেই আমি বিদ্যালয়ের সকল বেসিক যে ফিচারগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।